কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আজকে একটি সেটিং দেখাচ্ছি। আমাদের মোবাইলে কারণে অকারণেই আমাদের যে মোবাইলের ক্যামেরাগুলো আছে এগুলোতে কেউ কি নজরদারি করতেছে কিনা, এগুলো কি আমরা কখনো চেক করে দেখেছি? আমাদের যে মোবাইলগুলো আছে, মোবাইলের কিন্তু ক্যামেরা আছে ২টি, ৩টি, ৪টি, যার যার মোবাইলে যে কয়টি ক্যামেরা আছে, এই ক্যামেরাগুলো অন্য কারো নজরদারিতে আছে কিনা এগুলো কি আমরা কখনো চেক করে দেখেছি? বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি একটি জিনিস খেয়াল করে দেখুন, আপনার মোবাইলে অনেক ধরনের অ্যাপস আছে। আপনি কোন কোন অ্যাপসে আপনি ক্যামেরাগুলো পারমিশন দিয়ে রাখছেন, এটা কি আজও আপনি চেক করে দেখেছেন? এরকমই ফেসবুক আপনার ক্যামেরা ইউজ করে অনেক কিছুই করতে পারে, করতেছে কিংবা জানতেছে। আপনি কি জানেন এই বিষয়গুলো? আপনি আপনার মোবাইলটি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, ঘরে হোক, বাহিরে হোক, কিংবা আপনার ব্যক্তিগত হোক, যে কোনো গোপনীয় কিন্তু বিষয়গুলো হাইড করে রাখতে পারতেছেন না। কোনো না কোনো মাধ্যমেই আপনার প্রাইভেসি গুলো আরেকজনের কাছে চলে যাচ্ছে। সো চলুন, আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বিষয়টি ছোট মনে হলেও অনেকের কাছেই এগুলো অনেক গুরুত্বপূর্ণ, যারা আমরা না বুঝি। হুটহাট করে অ্যালাউ দিয়ে রাখি, ক্যামেরার পারমিশন দিয়ে রাখি, ফোনের পারমিশন দিয়ে রাখি, কন্ট্যাক্ট নাম্বারের পারমিশন দিয়ে রাখি, লোকেশনের পারমিশন দিয়ে রাখি। কেন দিয়ে রাখি? এইগুলো চাইলেই কিন্তু বন্ধ করা যায়। তো আজকের ভিডিওতে সেগুলোই দেখাবো, কিভাবে আপনি আপনার এই পারমিশন গুলো কিভাবে অফ করা যায়, অনলাইন অফলাইন সেটিংস অ্যাপস এর মাধ্যমে, দুইভাবেই দেখাবো। সো ভিডিওটি না টেনে স্টেপ বাই স্টেপ দেখুন, আশা করি আপনার উপকারে আসবে। এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক শেয়ারের মাধ্যমে শেয়ার করে দিবেন। এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই, চলুন। সো প্রথমেই একটা জিনিস খেয়াল করে দেখুন, আমাদের মোবাইলে কিন্তু এই যে ক্যামেরাগুলো আছে, আমার মোবাইলে দুইটা আছে, এই যে দুইটা ক্যামেরা আছে। এখন এই ক্যামেরার কিন্তু ফাংশন অনেকগুলো অ্যাপসেই দেওয়া আছে। ক্যামেরা ফাংশন গুলো কি জন্য আমরা অ্যাক্সেস দিয়ে রাখি, কোথায় দিয়ে রাখি, কিভাবে দিয়ে রাখি সেগুলো দেখাচ্ছি। প্রথমেই ফেসবুকে দেখাই, চলুন। একটি অ্যাপসে আমি চাপ দিয়ে ধরে রাখবো, চাপ দিয়ে ধরে রাখলাম। এখান থেকে এই যে উপরে ইনফো লেখা আছে, ইনফো লেখাতে চাপ দিবেন। এখান থেকে দেখুন আপনারা কিন্তু এইখানে অ্যাক্সেস পারমিশন অপশন যেটা আছে এটাতে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার মাধ্যমে একটা জিনিস ভালো করে খেয়াল করুন, এখানে কি কি আছে। আপনি এখন পর্যন্ত ফেসবুককে আপনার ক্যামেরা পারমিশন দিয়ে রাখছেন, কন্ট্যাক্ট নাম্বার পারমিশন দিয়ে রাখছেন, লোকেশন পারমিশন দিয়ে রাখছেন, ইভেন দো মাইক্রোফোন পারমিশন দিয়ে রাখছেন, কল পারমিশন দিয়ে রাখছেন। ফেসবুকের আমার এই সব কি জন্য প্রয়োজন? কোশ্চেনটা অবশ্যই জরুরি। ফেসবুক এগুলো দিয়ে কি করবে? হ্যাঁ, দরকার। কার দরকার? মেসেঞ্জারে। মেসেঞ্জারে আমরা ভিডিও কল করে থাকি, কল করে থাকি, সেই ক্ষেত্রে মেসেঞ্জারের আমার অ্যাক্সেস দেওয়া হয়তো প্রয়োজন হতে পারে। আমি কেন ফেসবুককে দেব? বিষয়টি ভালো করে বুঝুন, আমি কেন ফেসবুককে দেব। সো এটি কিভাবে আপনি চাইলে রিমুভ করতে পারেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমেই আপনি ক্যামেরাতে ক্লিক করবেন। ক্যামেরাতে ক্লিক করে ক্যামেরার যে এই যে লাস্টে আপনার ডন্ট অ্যালাউতে ক্লিক করে দেবেন। ডন্ট অ্যালাউতে আমি ক্লিক করে দিলাম, ক্যামেরা কিন্তু চলে গেছে। এখন আমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে, আমি কেন কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে রাখবো সেটিও আমি বন্ধ করে দিব। সেম ভাবে ক্লিক করবেন কন্ট্যাক্ট নাম্বারে, এখানে ডন্ট অ্যালাউ অপশনটিতে ক্লিক করে দিবেন। আমি আমার যেই লোকেশন আছে, লোকেশনটাও কেন আমি ফেসবুককে অ্যাক্সেস দিয়ে রাখবো? আমি কোথায় আছি, কি জন্য আছি, কেন আছি, সেটা আমার ফেসবুককে কেন জানাতে হবে? সো এটাও আপনি বন্ধ করে দিবেন। সেম ভাবে ক্লিক করবেন, ডন্ট অ্যালাউতে ক্লিক করে দেবেন। সো বন্ধ করে দিলাম। এইটি কিন্তু আপনি ইনফোতে ক্লিক করার মাধ্যমে সেটিংসটি খুঁজে পেয়েছেন। এখন দেখাবো যদি আপনি ইনফো না থাকে, অনেকের মোবাইলে টাচ করার জন্য পরেও অনেক সময় ইনফো লেখাটি নাও আসতে পারে, সেই ক্ষেত্রে আপনি সেটিংসে যাবেন। কিভাবে যাবেন? প্রথমে আমি আমার মোবাইলের সেটিংসে চলে গেলাম। সেটিংস থেকে
এখানে যে অ্যাপস একটি অপশন আছে দেখুন, অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপস থেকে এখানে যে অ্যাপস ম্যানেজমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এইখান থেকে ফেসবুক অথবা যে কোনো অ্যাপস, আপনার অন্য কোনো অ্যাপসেও যদি সেম পারমিশন গুলো থাকে অবশ্যই ওইগুলোও সেম ভাবে ডন্ট অ্যালাউ করে দিবেন। আমি এখান থেকে অন্য একটি অ্যাপস করে দেখাচ্ছি। যেমন এখানে দেখেন ব্রিলিয়েন্ট একটি অপশন অ্যাপস আছে আমার, এটা আমি ক্লিক করে দিলাম। এখানে কন্টাক্ট, এটা আমি ডন্ট অ্যালাউ দিয়ে রাখছি, ক্যামেরা ডন্ট অ্যালাউ দিয়ে রাখছি। এখানে কিন্তু এই যে নট অ্যালাউ যেগুলো আছে এগুলো কিন্তু নিচে দেখানো আছে। আমার ক্যামেরা, লোকেশন, কল, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ডন্ট অ্যালাউ দিয়ে রাখছি। যেগুলো আমার মনে করব যে না এগুলো অ্যালাউ দেওয়া যায় সেগুলো আমি অ্যালাউ দিয়ে দিব, বাট যেগুলো আমার প্রয়োজন নাই সেগুলো আমি কেন অ্যালাউ দেব? বিষয়টি ভালো করে মাথায় রাখবেন। আপনাদের মোবাইলে এরকম অনেক অ্যাপস আছে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কিছুই অ্যাক্সেস চেয়ে থাকে। থার্ড পার্টি অ্যাপস গুলো এই ধরনের ঝামেলা বেশি করে। গুগলের মাধ্যমেই আপনি ইনস্টল করেন অথবা প্লে স্টোরের মাধ্যমে ইনস্টল করেন, ক্রোমের মাধ্যমে করেন, যেভাবেই করেন না কেন, যে কোনো অ্যাপস অ্যালাউ চাওয়ার আগে আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার কেন কন্টাক্ট নাম্বার চাইবে, আপনার কেন ক্যামেরা চাইবে, আপনার কেন লোকেশন চাবে। এই বিষয়গুলো আজকের ভিডিওতে মূল টার্গেট ছিল। সো আশা করি ভিডিওটি দেখেই অবশ্যই বুঝতে পারছেন, অনেকের উপকারে আসবে আমি আশা করব। সো ভিডিওটি দেখে যদি কোনো নতুন কিছু শিখতে পারেন অবশ্যই একটি লাইকের মাধ্যমে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।